মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নমনীয়তায় আওয়ামী লীগ উচ্ছ্বসিত, আওয়ামী লীগ উজ্জীবিত, তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এখন তারা হুমকি ধামকি দেয়। যেই সময়টাতে আওয়ামী লীগের লোকজনের উচিত কান্নাকাটি করা, সবসময় দোয়া দুরুদ পড়া উচিত, চোরের মতো চলা উচিত, আতঙ্কে দিন যাপন করা উচিত, মৃত্যুর প্রহর গণা উচিত যে কবে আমার ফাঁসির রায় হবে। তার আগে জীবনে যত আকাম করেছি আল্লাহর কাছে অ্যাটলিস্ট তওবা করে যেতে পারি কিনা। সব সময় তসবিহ টিপবে, এটা হওয়ার কথা আওয়ামী লীগের লোকজনের বাস্তবতা। কারণ যে অন্যায় তারা করেছে বাংলাদেশে, তাতে তারা স্বাভাবিক জীবনের গ্যারান্টি পাওয়ার কথা না। জনরোষ এতটা তীব্র, সেই জায়গায় আওয়ামী লীগ উজ্জীবিত, উচ্ছ্বসিত। দর্শক, কত বড় ঘটনা ঘটেছে দেখুন। এক মাঘে শীত যায় না, মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন শাহজাহান খান। এর মানে শাহজাহান খান হুমকি দিচ্ছে। কাদেরকে হুমকি দিচ্ছেন? বিপ্লবীদের। মানে বিপ্লবীদের বিপ্লবী কাজকে বা জনগণের জনরোষকে বলছেন মব সৃষ্টি। এটা মব সৃষ্টি নয়, এটা বিপ্লবী কাজ, এটা জনরোষ। হাসিনার পতন পুরোটাই ছিল, আপনারা এটাকে মব বললেই মব। হ্যাঁ, আওয়ামী লীগ এটাকে মব বলবে, কিন্তু সাহসটা পায় কিভাবে? আবার এর বিচার হবে, এই হুমকি দেয়। কে হুমকি দেয়? এই অসুস্থ, রোগাগ্রস্ত এই শাহজাহান খান, যে এমনিতেই ন্যাচারাল ডেথ যে কোনো সময় হয়ে যেতে পারে, বয়স অনেক। এই হুমকি কিভাবে দেয়? কোন শক্তির বলে? ওদের অবস্থা হওয়ার কথা তো জিকির করা ছাড়া আর কোনো কাজ থাকবে না, ওদের আশা ভরসা কিচ্ছু থাকবে না। তো ওদের মধ্যে কোনো অনুশোচনা নেই। ওরা মনে করছে আবার ওরা বাংলাদেশে রিপেট্রিয়েট হবে, আবার ওরা ক্ষমতায় আসবে এবং এই বিপ্লবীদেরকে বিচার করবে। যারা জনগণের উপর গণহত্যা চালিয়েছে, তাদের কেউ যদি জনরোষে পড়ে, সেটাকে তারা মব বলছে এবং তারা বলছে এর নাকি বিচার হবে। এখন এইটা বলার সাহস শাহজাহান খানের কিভাবে পায়? এটার এক নম্বর কারণ হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নিজের নমনীয়তা। দুই নম্বর কারণ হচ্ছে ওয়াকার নিজেই আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চান, বা ওয়াকার সেনাপ্রধান তিনি দায়িত্ব নিয়েছেন যে আওয়ামী লীগকে আবার আমি রিপেট্রিয়েট করব, আবার পুনর্বাসন করব, সফট আওয়ামী লীগ নামে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে, যেভাবে ধীরে ধীরে সব আওয়ামী লীগ চলে আসবে। আর সেটা সম্ভব না হলে আপাতত জাতীয় পার্টির ব্যানারে তারা রাজনীতি করবে, সমস্যা নেই। তারা ভেবেছিল এভাবে তারা আবার ক্ষমতায় ফিরে আসবে এবং বিপ্লবীদের বিচার করবে। হ্যাঁ, আসলে তারা ডেফিনেটলি বিপ্লবীদের বিচার করে ফাঁসি দেবে। তবে ৭৫-এর 15 আগস্টের মতো ভুল এবার বিপ্লবীরা করেনি। কি সেটা? ৭৫-এর 15 আগস্ট বিপ্লবীরা কোনো দল গঠন করেনি, যার ফলে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। কালের বিবর্তনে তাদের ফাঁসি দিতে পেরেছে হাসিনা। কিন্তু এবার বিপ্লবীরা দল গঠন করেছে এবং তার শক্তিশালী দল হচ্ছে, চাইলেই তাদেরকে ধরে ফাঁসি দেওয়া যাবে, এত সহজ নয়। তারা তাদের প্রোটেকশন নিশ্চিত করছে এবং জানে, এই বিপ্লবীরা জানে যে আওয়ামী লীগ আবার আসতে পারলে ওদেরকে ফাঁসি দিবে, এই জন্য ওরা আসতে দিবে না। কিন্তু এই সাহসটা, এরকম এত বড় কথা বলার, এই হুমকি দেওয়ার সাহস, মব বলার, বিপ্লবীদের বা জনগণের জনরোষকে মব বলার সাহস, এটা শাহজাহান খানরা পায় কিভাবে? কারাগারে থেকে অনেকটা হাত পা বাঁধা, হেলমেট পরে আসে, তো জিকির করা উচিত। ওই যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই, শেষ পর্যন্ত ছাত্র জনতার চাপে পড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়েছে। নিষিদ্ধ করার পরও আবার প্রধান উপদেষ্টা বিবিসির সাথে সাক্ষাৎকারে লন্ডনে বসে বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা নির্বাচন কমিশনের বিষয়। এর মানে একটা সেটেলড ইস্যু, তারপরও এখনো আবার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে নানান কথাবার্তা। তা এই জায়গাটা শাহজাহান খান দেখেছেন যে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে এখনো নানান তৎপরতা চলছে, মনে হয় আমরা পাবো। প্রধান উপদেষ্টা নিজেই নমনীয়, একটু সাহসী কথাবার্তা বলি, আমার লোকজন উজ্জীবিত হোক, আমাকে বলবে না শাহজাহান খান এই গ্রেট লিডার। কি সাহস দেখছো, হেলমেট পরে হাত পা বাঁধা অবস্থায় কত বড় কথা বলে, হুমকি ধমকি দেয় বিপ্লবীদের। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে দেখেন, জনরোষের শিকার হচ্ছে সাবেক সিইসি। মূলত ওই ঘটনার প্রেক্ষাপটে হয়তো শাহজাহান খান একদিন পর এই কথা বলেছে। সেখানে সাবেক সিইসি নুরুল হুদা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এরকম মব জাস্টিস কাম্য নয়। এখন এই আওয়ামী পান্ডারা, গুন্ডারা জনরোষের শিকার হলে এটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেন যে মব জাস্টিস, এতে তো আওয়ামী লীগের এই পান্ডারা উজ্জীবিত হবেই। জানা, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন মব জাস্টিস। সরকারের বিবৃতি, মব কাম্য নয়। এটা মব না, এটা জনরোষ।
হ্যাঁ, আপনার জনরোষ ঠেকানোর চেষ্টা করবেন, দ্যাটস রাইট, কিন্তু আপনি মব বলছেন কেন? তো এই ধরনের বিপ্লবী কার্যক্রমকে মব বলার কারণে শাহজাহান খানরা এই ধরনের হুমকি দেওয়ার সাহস পায়। তো এই জন্যে সরকার বা প্রধান উপদেষ্টা যদি কঠোর হতেন যে না, তারা জনরোষে পড়েছে এবং কোনো ছাড় দেওয়া হবে না, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে, এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করা হয়েছে, এরপরে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হবে, কথা ক্লিয়ার, তাহলে দেখবেন এই শাহজাহান খানরা জিকির আজকর এবং এরা বড় বড় দাড়ি রেখে আল্লাহ বিল্লাহ ছাড়া আর কোনো তাদের কাজ থাকতো না। এগুলো বলার সাহসী হবে না। রাজনীতি করবে আবার বাংলাদেশে মুক্ত পরিবেশে, এটা কল্পনা করতে পারে না। যারা এত বড় অপরাধ করে, এত বড় ঘটনা ঘটিয়ে এই সাহস কিভাবে করে? দর্শক, নানান কথাবার্তা শাহজাহান খান বলছেন। এক মাঘে শীত যায় না, মব সৃষ্টি করে মারার বিচার হবে। কত বড় হুমকি, চিন্তা করেছেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে, এসবের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান। মিডিয়াগুলোরও দায় আছে, তারা কি সুন্দরভাবে সাবেক মন্ত্রী অথবা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, অথচ বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতা, এভাবে বলা উচিত। গণহত্যা মামলার আসামি, এভাবে অ্যাডজেক্টিভ দেওয়া উচিত না। তাকে মহানভাবে মনে হয় যেন বিরোধী দলীয় নেতা, তিনি জেলে আছেন, এইভাবে উপস্থাপন। অথচ একদম মাফিয়া ক্রিমিনাল। শাহজাহান খান তো ডাকাত, তার বিশাল ডাকাত বাহিনী আছে। বৃহত্তর মাদারীপুর গোপালগঞ্জ এবং মাদারীপুর গোপালগঞ্জ থেকে বরিশালের একটা অংশ, এমনকি পটুয়াখালী পর্যন্ত যেসব ডাকাতি করতো বা চরাঞ্চলে, বরিশালের, মাদারীপুরের, শরীয়তপুরের, এগুলো সব শাহজাহান খানের লোক এই ডাকাতিগুলো করতো। সে ডাকাত শাহজাহান খানকে এইভাবে যদি উপস্থাপন করা হয় মিডিয়ায়, তাহলে তো তিনি আত্মবিশ্বাস পাবেনই। আওয়ামী লীগ নেতাকর্মীদের কোথাও মব সৃষ্টি করে মারা হয়নি, কিছু কিছু জায়গায় জনরোষের শিকার হয়েছে, যেটা খুব কম। যেটা হওয়ার কথা ছিল কমপক্ষে 10,000 আওয়ামী লীগ নেতা, তার চাইতে বেশি নেতাকর্মী জনগণের ছেঁচা খেয়ে মরার কথা ছিল। ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে হাজার হাজার লাশ পড়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামবে, কই করে নাই তো। জামাত বিএনপি ঠেকিয়েছে, আওয়ামী লীগ মারেনি, তারপর এই হুমকি দিচ্ছে, এটা ধৃষ্টতা। আদালতে হাজিরা এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তর, এই যে আচরণ, আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সে প্রশ্ন উত্তরে দেন এবং উত্তরে বলেন যে এটি ঠিক হচ্ছে না, আওয়ামী লীগ নেতাকর্মী মব সৃষ্টি করে মারা হচ্ছে, এই যে সেই মব জাস্টিস করে মানুষ হত্যা করলে 162 জন আওয়ামী লীগ, এই যে উদ্ভট তত্ত্বটা তো কোথায় পায়? এক মাঘে শীত যায় না, এদের বিচার হবে, এর বিচার হবে না, এটা মনে করেন করো না, মানে একদম কঠিন হুমকি ধমকি। এই সুযোগ এদের তো হাত পা বেঁধে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উপস্থাপন করা উচিত। এদের মুখে কষ্টেপ লাগানো উচিত। এরা কথা বলে কিভাবে, এ সাহস পায় কিভাবে? এগুলো টোটাল সরকার এবং প্রফেসর ইউনূসের নমনীয়তার ফলে এবং সেনা প্রধানের গ্রিন সিগন্যালে। এই বিষয়ে জনগণকে সোচ্চার হতে হবে। জনগণের জরুরি করণীয় হচ্ছে এই আওয়ামী লীগকে কোথাও আশ্রয় দেওয়া যাবে। আওয়ামী লীগের পান্ডাদের যেখানেই দেখা হবে, যেখানেই দেখবেন সেখানে সিইসি নুরুল হুদাকে যেভাবে ধোলাই দিয়েছেন ওইভাবে ধোলাই দিতে হবে। আর যারা এটাকে মব জাস্টিস বলবে তাদেরকেও ধরতে হবে, যে মব জাস্টিস মানে ফাজলামি নাকি? জনরোষকে মব জাস্টিস বলে কেন? আপনি আওয়ামী লীগের পান্ডাদের ধরতে পারেন না, আর জনগণ ধরলে বলবেন মব জাস্টিস। আপনি কেন ধরতে পারেন না?